Welcome to the Astro Tantric YouTube channel. Here, we explore the history, meaning, and cultural background of astrology and Tantric Vidya in a safe and educational way. রাম রাম নমস্কার বিশ্ববাসী। বিশ্বের 84 লক্ষ জীবের চরণে আমার প্রণিপাত সবাই আমার নমস্কার। আজকে আরেকটা একটু উল্টো বিদ্যা দিই তোমাদের। জিন জ্বালাবার বা জিন যে রোগীরে জিনের চিকিৎসা, যে মানুষের জিনে ধরে না, নারী পুরুষ বাচ্চা বয়স মধ্যম বয়সের যাদেরই, সেই সব জিন এ তো বহুত খতরনাক প্রজাতি না। এরে কি করে আর জ্বালাই দেওয়া যাবে আর কি করে কাছে টানিয়ে আনিয়ে তার উপযুক্ত শিক্ষা দেওয়া যাবে যাতে এই ধরনের মানুষের উপর অত্যাচার না করে। প্রথমত জিন হাজির করা বা জ্বালাবার নকশা। নকশা দেখো, দেখছো নকশা? এই নকশারে সুন্দর করিয়া হয় কাপড়ে, সাদা কাপড়ে নতুবা সাদা কাগজে, কাপড়ের বেস্ট হবে, সুন্দর করে মেশক জাফরানের কালি দিয়ে লেখবা। লেখার পরে মাটির প্রদীপে তোমার তিলের তেলই হোক, তিলের তেল হলে বেস্ট হবে, তিলের তেলে দিয়া ওইটা জ্বালাবা রোগীর সামনে। এটা আগে পিছিয়ে এসব ছাড়াইতে গেলে আগে পিছিয়ে অনেক নকশা আছে, ক্রিয়াকর্ম আছে, সেগুলো যারা এই রাস্তায় আছে তারা জানো সেভাবে করবা। নকশা পাইলে জিন ছাড়াইতে চলে গেলাম, জিনে কিন্তু উল্টে তোমারে ছাড়াই দেবে, বুঝলা? তা সে কাজ করা যাবে না। এবার এই নকশারে এইভাবে জ্বালাবা। কয়টা? দুটো নকশা। দুটো নকশা। নকশা এইটা আছে রোগীরে সুস্থ রাখার জন্য। এই যার একটা নকশা দেখো, এই নকশাটা সুন্দর করে সাদা কাগজে পেশক জাফরান দিয়ে লেখা তামার তাবিজে ভরিয়া রোগীর কাছে দিয়ে দেবা। আর জিন ছাড়ানোর পরে, জিন ছাড়ানোর লাখো লাখো কোটি কোটি পদ্ধতি আছে, আমি সামান্য সীমিত মাত্র বলতেছি। রোগীর কাছে আর ওই জিন আসবে না, রোগী সেই সালামত থাকবে। গুণাবলী কি আছে জানো? এই নকশাটা লেখা ওই জিনে ধরা রুগীর দেখালেই জিন ছাড়ি যাবে, বুঝলা? আগে তো বললাম জিন জ্বালানোর জন্য, ওদের জ্বালাইতে নাই, ওদের নর্মালে দূর করে দিতে ভালো হয়। কেননা একজনকে জ্বালাবা আর 5 জন যদি 50 জন বা 50 লাখ যদি তোমার পরে খেপে যায়, তোমার ষষ্ঠী পুজো করে সারান দেবে। এই জন্য জিন ভূতদের জ্বালাইতে শাস্তি দিতে হয় না, এদের নর্মালে সারানোর বিধান আছে। এরা কথা শোনে, প্রভুভক্ত আছে, সে মার্গ যদি জানা থাকে সেই মার্গে এই কাজ করবা। জ্বালাতে পুরাইতে যাবা না, তাও আছে দিলাম। আর এই আর একটা নকশা এটা আসছে, ওই দেখাইলে জিন ছেড়ে যাবে কিন্তু রোগীর গলায় দিয়ে দেবা। আর জিন আর ওই জিন আর সেই এলাকায় থাকবে না, এলাকার থেকে রাধে রাধে করে দূরে দূরে যাবে। আল্লাহর কৃপা এসে দূরে সরো, এ জায়গা যাওয়া যাবে না। গেল। এই জিন পরিভূত এই যে মানুষের ধরে না আগে না, কয়েকটা মন্ত্র আমি বলে দিই। এইগুলো থাকলে পরেই নকশা মকশা চেরাক মেরাক, আড্ডা বাড্ডা কিছু লাগে না। তোমারে দেখলি পরেই, তোমার নাম শুনলি পরে ওরা ঠান্ডা হয়ে যাবে, শান্ত হয়ে যাবে, রুগীর ছেড়ে দেবে। কিন্তু সেই জিনিসগুলো, সেই মন্ত্রশক্তিগুলো নিজেদের আয়ত্ত করিয়া তার সিদ্ধ সাধন করে কাছে রাখলে তাই মন ভরে ওস্তাদি করা যায়, বুঝলা? এবার আল্লাহুম্মা সাল্লি আল্লাহ মুহাম্মাদিন আলাইহি মুহাম্মাদিন বারাক ওয়াহু সাল্লাম, এই একটি দারুদ শরীফ, মহা দারুদ শরীফ বলে দিলাম। আমি আগের ভিডিওতে বলি নাই, ভিডিওতে বলে দিলাম। এর চরম ক্ষমতা আছে। আর একটা আছে, হায়দাল রহমান তক্তেশুয়ার সালেমান আল্লাহু আকবার হু নামে ডুবিল শয়তান আল্লাহু আকবার। এই শব্দ তোমার যদি কণ্ঠস্থ থাকে, হাজার হাজার লাখ লাখ জিন থাকবে, তুমি এই মন্ত্র এই শব্দের উচ্চারণ করবা, তুমি কিছু পাবা না যাবা। গোসাই গোসাইকে তোমার রাস্তার বিঘ্ন দূর করে দিয়ে তোমার মার্গ সুন্দর করে দেবে। এরকম বেশ বেশ বিশেষ কিছু শব্দ আছে যেগুলোরে কণ্ঠস্থ করার দরকার আছে, সিদ্ধ করে কাছে রাখার দরকার আছে। মার্গের তো শেষ নাই তন্ত্রের মধ্যে। তাই জন্য কিছু মন্ত্র আছে যেগুলোরে গুরুর থেকে ধারণ করিয়া নিয়ে তারে সিদ্ধ করে নিতে হয়। সিদ্ধর মার্গটা কি? সে যে গুরুকে শিখায় তার থেকে সিদ্ধ করতে জানিয়ে নিয়ে গুরুর পাশে থাকে, গুরুর পাশে থেকে সেই মন্ত্রে সিদ্ধ করে নিতে হয়। বোধ শক্তি করলে একটা পাশে আসলো, কিন্তু মন্ত্র শক্তি করলে ওদের যা খুশি তাই করা যায়। বোধ শক্তি দ্বারা কিন্তু সব করা যায় না। আকাশ করবা 2 থেকে 5 বার, তারপর তোমার সাথে আকাশ করে দেবে। কেন এই জগতে দেখো কেউ কারো গোলাম হতে চায় না। আমরা তো মন্ত্র বলে এই উপরে শক্তিকে গোলাম করে রাখার চেষ্টা করি, কিন্তু ওইটা ঠিক না।
আমরা কি কারো গোলাম হয়েছে চাই? আমরা তো জানি রাস্তা, মানুষ হয়েছে বুঝো না, মানুষ মানে কব কি কাল পড়ছে কলিকাল, মানুষে চাটে কুত্তার গাল, তাই তো হচ্ছে। তো ওটা তো হবে না, মানুষ হয়েছে আমরা, আমাদের প্রকৃতি জ্ঞান বোধ নিয়ে এই জগতে কিছু জগৎ কল্যাণের করতে হবে, কুত্তার গাল চাটতে গেলে হবে না। তো অনেকও আছে এই দুনিয়ায়, শক্তির শেষ নাই, আর বিদ্যার শেষ নাই, যেরকম বিদ্যা যত শিক্ষা তত। এদের এই তন্ত্র শক্তি সর্বোপরি বিদ্যা, 10 মহাবিদ্যা সর্বশ্রেষ্ঠ বিদ্যা। পৃথিবীতে 10টা বিদ্যা আছে, যত জাতি ধর্মের লোক আছে, তার উপরে এই তন্ত্র শক্তি, অর্থাৎ সে ইসলাম মতে হোক, যিশুর মতে হোক, আমাদের রামের মতে হোক, এই 10 মহাবিদ্যার মধ্যে সর্বশ্রেষ্ঠ। তাইলে সেই 10 মহাবিদ্যার উপরে বিদ্যা যদি আমাদের ধারণ করতে হয়, তাহলে আমাদের কত বড় মানসিক শক্তি, আত্মশক্তি অর্জন করতে হয়, কত ধৈর্য ধীরতা অর্জন করতে হয়। এগুলো বহুত একটা মানে বুদ্ধি বিচার, কলকৌশল কিছু নাই, বুদ্ধি বিচার অর্থাৎ শিক্ষার অভাব। এই জন্য শিখতে হলে সেরকম শেখা লাগবে যে শিক্ষায় আমি যেন সমাজের, নিজের থেকে শুরু করে নিজের এই বিশ্ব সংসার সমাজের মুখ উজ্জ্বল করতে পারি, মানব জাতির নামে কলঙ্ক না হয়। এই দিকে ফলো রাখিয়া তন্ত্রমার্গে চলো, অবশ্যই সুফল যশ হবেই হবে। রাম রাম, সবাইকে আবার সুন্দর একটা নমস্কার।